করুন। মেহেদি হাসান, খিলগা গোরান থেকে এসেছি। আমরা সাধারণত পিতামাতা ও ময়মুরব্বীদের পায়ে ধরে সালাম করি, কিন্তু বর্তমানে শোনা যায় এটা নাকি শিরক। আমি এ ব্যাপারে হুজুরের কাছে জানতে চাচ্ছি। জি ভাই, আপনি জানতে চেয়েছেন পিতা মাতা মুরব্বীদেরকে কদমবুসি করা, অর্থাৎ পায়ে সালাম করা, পায়ে ধরে সালাম করা, এটা জায়েজ কিনা। হ্যাঁ, এটা নিয়েও একটু বিতর্ক ইদানিং শোনা যাচ্ছে যে পায়ে ধরে সালাম করা যাবে না, কদমবুসি করা যাবে না। না, এই সমস্ত কথাবার্তা ঠিক নয়। যে মুরব্বীদেরকে পায়ে ধরে সালাম করা যাবে, যাকে আমরা কদমবুসি বলি। এই কদমবুসি হচ্ছে ইসলামের একটা শিষ্টাচারের অন্যতম আদব আখলাক। আমাদের সমাজ থেকে যেন আদব চলে যাচ্ছে, সম্মান চলে যাচ্ছে, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এটা আমাদের সমাজ থেকে যেন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার নবীজি ইরশাদ করেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো আসুন, যে কদমবুসি করা শরীয়তে জায়েজ কিনা আমরা সরাসরি হাদিস শরীফ থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। একেবারেই আপনাদের হাতে যে কিতাবটা আছে, আপনাদের কাছাকাছি, সেই কিতাবের নাম হচ্ছে মেশকাত শরীফ। ওই মেশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরতে জেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি একবার ওয়াফাদ আব্দুল কায়েসের মধ্যে ছিলাম। ওয়াফাদ আব্দুল কায়েস নামে একটা প্রতিনিধি দল নবীজির দরবারে এসেছিলেন। তো তারা এসে বলে, আমরা তাড়াতাড়ি নবীজিকে দেখে আমরা খুব তাড়াতাড়ি আমাদের সওয়ার থেকে নেমে গেলাম, আমাদের বাহন থেকে নেমে গেলাম, নেমে গিয়ে তাড়াতাড়ি করে নবীজির দরবারে গেলাম। ফানুকাব্বিলা ইয়াদাহু ওয়া রিজলাহু, আমরা নবীজির হাত মোবারকের চুম্বন করলাম এবং নবীজির পা মোবারকের চুম্বন করলাম। দেখুন, এই যে ওয়াফাদ আব্দুল কায়েস আসলেন, তারা নবীর প্রেমে উজ্জীবিত হয়ে নবীজির কাছে দৌড়ে আসলেন এবং নবীজির হাত চুম্বন করলেন, কদম মোবারক চুম্বন করলেন। নবীজি তো নিষেধ করেননি এবং এই হাদিসটা এখনও আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আদাবুল মুফরাদের মধ্যে এরকম একটা হাদিস শরীফ এনেছেন, নবীজির সাহাবায়ে কেরাম নবীজির কদমবুসি করেছেন। তো সুতরাং বোঝা গেল কদমবুসি এটা নাজায়েজ নয় এবং শিরক তো হতেই পারে না। আশা করি বিষয়টা পরিষ্কার। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অল্প কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি। ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আরও একদিন কথা হবে আপনাদের সাথে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।